তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে if you are satisfied with that part, আজকে কি আপনাদের সেই স্যাটিসফ্যাকশনের এক ঝলক দেখা যাবে? Anyway, so I would like to hand it over তিনটে স্কিম সম্বন্ধে। আমাদের তিনটে স্কিম, একটা হচ্ছে 10 কাদা, একটা হচ্ছে 1 to 4 and another one is suffer. So before I conclude, I would like to welcome our one and only CMD of this institution, which is actually F Infinity is the brainchild of this particular person, and he has শিক্ষা সম্বন্ধে আপনাদেরকে আমরা আগেও বলেছি, and all of you, আমি আপনাদের কাছ থেকে আশা করব আপনারা করতালি দিয়ে a big round of applause. Please welcome Mr. Avik Mitra. First of all, thank you very much for gathering around here. সবাইকে অনেক সময় ব্যাংকিং পার্টনার্স এর কথা বলা হচ্ছে, মেইন জিনিসটা আমি আজকে বলছি আপনাদের কাছে, আর আপনারা যত ইচ্ছা কোশ্চেন আজকে এখন আমাকে করতে পারেন। সিম্পল জিনিস হচ্ছে, কতগুলো এইরকম প্ল্যাটফর্ম আপনারা গেছেন, হয়তো আগের দিনও হয়তো যাবেন, কাদের কাছে সেবি সার্টিফিকেশন আছে? কারোর কাছে নেই, তাই তারা পারছে না। Other than this, I am also a finance professor. তো আমি এক করে লাস্ট 5 বছরের সবকটা সার্টিফিকেশন জোগাড় করেছি। প্লিজ গো উইথ দ্য স্লাইডস প্লিজ ফর দ্য সার্টিফিকেশন পার্ট। আমি এবার এক করে আপনাদেরকে সার্টিফিকেশন করে নিয়ে যাব, যেগুলো লাইসেন্স। এই লাইসেন্স গুলো না হলে মার্কেট থেকে প্রথমত টাকা তোলা যায় না, টাকা ডিস্ট্রিবিউট করা যায় না, নতুন স্কিমস আনা যায় না। তো সেই জিনিসগুলো ফার্স্ট থিং আই বিলিভ এটা প্রচন্ড ভাবে ক্লিয়ার করে রাখা উচিত। আমরা এই স্লাইডস গুলো দিতে পারি না as because of SEBI গাইডলাইন্স, কিন্তু কেউ যদি ফটো তুলে নিতে চান এখন আপনাদের টাইম, আপনারা তুলে নিতে পারেন। SEBI রেজিস্ট্রেশন নাম্বার থেকে শুরু করে তুলে নিতে চান, আমাদের লাইভ ফিড চলছে ইউটিউব আর ফেসবুকেতে, ওখান থেকেও আপনারা কালেক্ট করে নিতে পারেন। পরবর্তীকালে এই ভিডিওটা আমরা সার্কুলেট করে দেবো আপনাদের মাধ্যমে, যাতে আপনারা আরো বেশি এটাকে ছড়িয়ে দিতে পারেন সারা দেশেতে, সেই ব্যবস্থাটা আমরা করে রাখছি। এর আগে যতক্ষণ এটা স্টার্ট হচ্ছে, কারোর কোনো যদি প্রশ্ন থাকে আপনারা এখন করতে পারেন। শিওর স্যার, নামটা বলবেন। আমাকে এখানে দেখছেন চন্দ্রনাথ মন্ডল, ওনাকে থ্যাংক ইউ আমাকে এই প্ল্যাটফর্মে ডাকার জন্য। এখানে এসেছি অনেক কিছু শেখার জন্য, জানার জন্য। চন্দ্রনাথ থেকে আমি বলেছিলাম যে দাদা, যে মিটিংটায় যাবো আমি আর ওখান থেকে কিছু নিয়ে আসতে পারি। কি নিয়ে আসতে পারি? টাকা পয়সা কিছু না, কিংবা এখানে যেটা কিছু আমাদের জন্য এন্টারটেইনের জন্য খাবার দাবার কিংবা কি ধরনের কিছু রাখা হয়েছে সেটাও না। এমন কোনো অভিজ্ঞতা যেটা দিয়ে আমি পরবর্তীকালে আমার ভবিষ্যৎ যে জীবন, যে ফিউচার লাইফ, সেটাতে আমি আরেকটু ভালো জীবন কাটাতে পারবো, এমন কোনো অভিজ্ঞতা, এমন কোনো জ্ঞান। অনেকদিন পরে স্টেজে উঠেছি, ফলে কনফিডেন্ট একটু কেঁপে যাচ্ছে, ঠিক আছে? আর হঠাৎ করে আমি না স্টেজে আর যাই হোক, স্যারকে আমি এটা প্রশ্ন করবো। আমার ছোট্ট যেটা জ্ঞান আছে, ভুল হতে পারে, সেবি যে গাইডলাইন আছে সেখানে কোনো কোম্পানি গ্যারান্টেড রিটার্ন এতদিনে এত আপনি গ্যারান্টেড রিটার্ন পাবেন এরকম কথা উল্লেখ করতে পারেন। এটা আমার ভুল হতে পারে, স্যারের প্রশ্নের উত্তর আমাকে দেবেন। 2 নম্বর বিষয়, যে আমি এখানে যে প্ল্যানগুলো 10% কিংবা অন্যান্য যে প্ল্যানগুলো স্যারা বলছেন, সেগুলো কিভাবে রিটার্নটা হবে, তার পিছনে যুক্তি কি আছে, সেই যুক্তিটা কিন্তু আমরা জানি। আমরা সবাই চুপচাপ বসে আছি, মাথার মধ্যে কিন্তু শুধু সেটাই ঘুরছে যে এর পিছনে যুক্তিটা কি আছে। সেই জিনিসটা যখনই আমার মাথায় চলে আসবে, অন্তর থেকে সাড়া দেবে যে না এটা সঠিক, এটা হতে পারে এবং এটা হওয়া সম্ভব, তখন কিন্তু আমাদেরকে এত বোঝাতে হবে না।
আমরা অটোমেটিক এই প্ল্যানগুলোতে কিন্তু অংশগ্রহণ করব। আমি আজকে এসেছি, আমাকে যিনি ডেকেছেন, প্লাস আমার আরো অনেক সহযোদ্ধা যারা আছেন, দেখতে পাচ্ছি তাদের মুখগুলো, তারা কিন্তু অলরেডি মানি মার্কেটে প্রচন্ড খারাপ অবস্থায় আছেন, তাদের মধ্যে আমিও আছি। আমার একটা ছোটখাটো টিম আছে, তার মধ্যে অনেকে আজকে এসেছেন দেখতে পাচ্ছি। তা আমরা খুব ভালো ভালো কথা শুনেছিলাম, অনেক কিছু ইন্ডাস্ট্রি, আমরা সিকিউর ডিভেঞ্চার শুনেছিলাম, প্রেফারেন্স শেয়ার শুনেছিলাম, এবং আমাদের বই খুলে খুলে দেখানো এটাই হচ্ছে সিকিউর ডিভেঞ্চার। এখানে আপনি যদি টাকা ইনভেস্ট করেন, আপনার টাকার এগেইনস্টে কিন্তু কোম্পানি কোন একটা ল্যান্ড অ্যাসেট সরকারের কাছে মর্টগেজ আছে। আপনারা যদি টাকাটা ফেরত না পান, তাহলে ওই ল্যান্ড অ্যাসেট বিক্রি করে, নিলাম করে আপনাদের টাকা ফেরত দেওয়া হবে। আমরা বইয়ের পাতা খুলে মানুষকে ওইটা দেখিয়ে দেখিয়ে পাবলিকের কাছে টাকা নিয়েছি। এবার তখন তারপর যখন ডিজাস্টার হয়ে গেল, তখন কিন্তু আর সিকিউর ডিফেন্স থেকে কোনো টাকা পাচ্ছে না। এটা হচ্ছে থিওরি, সিকিউর ডিফেন্সের আমরা বিক্রি করেছি, আর প্র্যাকটিক্যাল যখন দেখতে পাচ্ছি সিকিউর ডিফেন্সের টাকা আসছে। একদম ঠিক স্যার, একদম। আরেকটা ওই প্রেফারেন্সের উপর বলা হয়েছিল যে যত ধরনের শেয়ার চলছে তার মধ্যে এই শেয়ারটা কিছুটা সুবিধা উপভোগ করে বা কিছুটা প্রেফারেন্স পায়। যখন কোন কোম্পানি লিকুইডেশনে চলে যাচ্ছে, আমাকে ভুল হলে বলতে রাখবেন, তো তখন প্রথমে সিকিউর ডিভেঞ্চারের টাকা ফেরত দিতে হবে। সেকেন্ড হচ্ছে যখন শেয়ারের টাকা ফেরত দেওয়া হবে, সমস্ত শেয়ারের আগে কিন্তু প্রেফারেন্স শেয়ারের টাকাটা সবার আগে শোধ করতে হবে। তো এখানে অনেকেই আছেন যারা প্রেফারেন্স শেয়ার বিক্রি করেছেন, কোম্পানি ডকে চলে গিয়েছে, কিন্তু কেউ এখন কিন্তু প্রেফারেন্স শেয়ারের টাকা ফেরত পাবে। আমার ভুল হলে আপনারা বলবেন। রাইট রাইট ইয়েস। এখানে আমাদের স্যাররা আছেন, আমরা এখানে অনেক যুক্তি দেখবো, অনেক কাগজ দেখবো, এবং আমরা বিগত দিনে কিন্তু অনেক কাগজকে, আপনারা কিছু মনে করবেন না, আমরা কিন্তু বিগত দিনে মার্কেটে অনেক কাগজ দেখিয়েছি, মানে অনেক কাগজ দেখিয়ে আমরা নোট তুলে দিয়েছি। আমরা কাগজের সাথে সাথে কি করে এটা হচ্ছে, এক্সিকিউশন কি করে হচ্ছে, ট্রেডিংটা কি করে হচ্ছে, সেখান থেকে কি করে রিটার্ন জেনারেট হচ্ছে, তার পার্সেন্টেজ কত, সেইগুলো যদি ওনারা জানান, ঠিক আছে, তার পিছনে যুক্তি কি আছে। প্লাস যেহেতু একটা ট্রেডিং হাউস, আমি বলবো যে আমরা এখানে অনেকে যারা আছি, আমরা কিন্তু ট্রেডিংটা করতে চাই, শিখতে চাই, জানতে চাই, এটাকে আমরা নিজেদের ক্যারিয়ার করতে চাই। সুতরাং স্যাররা যদি সেটা শেখার ব্যবস্থা করেন এবং সেটা প্রফেশনালি, ঠিক আছে, আমাদের কাছে সেটা কিন্তু অ্যাকসেপ্টেবল হবে। শুধু তাই না, আমরা যখন ট্রেডিংটা শিখে যাব, তখন কিন্তু বুঝতে পারবো যে কোম্পানি কিভাবে আমাদেরকে প্রফিট করে দিচ্ছে। আমাদের বর্তমান যে কনফিডেন্স কোম্পানির প্রতি, সেটা কিন্তু তখন অনেক হাই হবে। ঠিক আছে, সবাইকে নমস্কার, সবাইকে ধন্যবাদ। স্যার আপনার নামটা? স্যার আমার নাম পার্থপ্রতিম পাহাড়, আই এম ফ্রম ক্যানিং। ভেরি নাইস। প্রথমেই একদম এক কথায় মেনে নেব, উনি যেগুলো যেগুলো বললেন সেগুলো সব সত্যি কথা। এক কথায় মেনে নিচ্ছি, সব সত্যি কথা। আর এক এক করে করে ওনার প্রশ্নগুলোতে আসবে। প্রথমেই ওনার প্রশ্ন যে কি সিকিউরিটিজ আছে, বা আমরা কোন কোন প্ল্যাটফর্মে ইনভেস্টমেন্ট করছি, বা কি করে এই টাকাটা রিটার্ন আসছে, বা গ্রোথটা কি করে দিচ্ছি, এই 5% হোক, এই 10% হোক, সেটা হয় কি করে। যারা যারা মিলন বাবুর সঙ্গে কাজ করছেন বা যারা যারা রবিশঙ্কর বাবুর সঙ্গে কাজ করছেন, তারা এভরিডে একটা লাইভ স্ক্রিনশট পেয়ে যাচ্ছেন কন্টিনিউয়াসলি। যারা যারা আমাদের অফিসে এসছে, তারা লাইভ ট্রেডিং দেখতে পায়। এফ ইনফিনিটি একমাত্র কোম্পানি যারা ক্যাপিটাল মার্কেট আর সিকিউরিটি মার্কেট, তার মানে হচ্ছে ইকুইটি স্টকস মানে নিফটি, ব্যাংক নিফটি, কমোডিটিস, গোল্ড, সিলভার, ক্রুড, কারেন্সি, এই তিনটেতে ছাড়া আর কোথাও ইনভেস্ট করে না। না আমাদের কোনো জায়গা কেনা আছে, না আমাদের কোনো হোটেল ইন্ডাস্ট্রি আছে, না আমাদের কিছু আছে। স্লাইডস প্লিজ। সার্টিফিকেশনস। প্রথমেই বলি কোম্পানিগুলো কেন টাকা ফেরত দিতে পারছে না, বা প্রেফার্ড শেয়ারসেও কেন টাকা ফেরত দিতে পারে না কোম্পানিগুলো। আরওআই তে যেগুলো কমিটমেন্ট করা থাকে তার অনেক বেশি টাকা এরা ফার্স্ট দিন তুলে ফেলে। প্লিজ বুঝবেন এই ব্যাপারটা। কোন কোম্পানির যদি এটা মেনশন করা থাকে যে তারা 10 কোটি টাকাই তুলতে পারে, কিন্তু আপনাদেরই হেল্পে তারা বেসিক্যালি 100 কোটি 200 কোটি টাকা তুলে ফেলে। তো ফার্স্ট গাইডলাইন অফ আরবিআই এন্ড সেবি
25% ইমিডিয়েটলি সিকিউরিটি ডিপোজিট করতে হয়। এখানে অনেক ব্যাংকিং পার্টনার্স রয়েছে ইউ স্মল ফাইন্যান্স ব্যাংক থেকে, ওনাদের কাছে যত টাকা থাকে পার্টিকুলারলি একটা ব্যাংক বা একটা ইনভেস্টমেন্ট হাউসের কাছে তার 25% ফান্ডেড ক্যাপিটালের, am I right sir, that needs to go to RBI or SEBI, the requirements of our country, ওইটা কেউ মেনশন করে না, কেউ ওই টাকাটা দেয় না, জমা দেয় না, তাহলে আপনারা সিকিউরিটিটা পাবেন কি করে? যদি বাই চান্স কোনোদিনও কোম্পানির যদি কোনো প্রবলেম হয় তখন সেবি ওই টাকাটাই যেভাবে ওরা খাটায় সেই টাকাটা থেকে রিটার্নটা দেয়। তার জন্যই এত ব্যাংক চলে, এত কিছু চলে। প্রতিটা ব্যাংক, সেটা এসবিআই হোক গভর্নমেন্ট ব্যাংক হোক, তাদের যতটা ক্যাপিটাল আছে সেই অ্যামাউন্ট অফ মানি কিন্তু তারা তুলতে পারে, আর যখন সেটা এক্সিড করে তখন তার 25% ইমিডিয়েটলি আরবিআই কে উইদাউট ইন্টারেস্ট জমা রাখতে হয়। দ্যাট ইজ দ্য সিকিউর পয়েন্ট স্যার, যে চাইলেও করতে পারবো না। আই স্টার্টেড উইদাউট ইউ গাইজ, আমি যখন স্টার্ট করেছি তখন বেসিক্যালি উইথ ব্যাংকস, এনএসসি ক্লায়েন্টস, তাদের সঙ্গে কাজ শুরু করেছি। আই এম এক্স এমপ্লয়ি অফ ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, তো গাইডলাইন্স মেনেই কাজ করবে। যদি ক্যাপাসিটি 50 crore হয় তাহলে 50 crore-এরই থাকবে, আর তার 25% গাইডলাইন্স এনএসডিএল ক্লিয়ারিং হাউস বলা হয়, এনএসডিএল এন্ড সিডিএসএল এদের কাছে দিতে হয়। And for that reason, can you make it big please? All total there are required basically 5 khana license from SEBI. Please understand this. Securities and operations and risk management, এই লাইসেন্সটা যদি সেবি থেকে না পান তাহলে বেসিক্যালি কেউ ট্রেডই করতে পারে না। আমি আসবো ট্রেডিং এর, বাট তার আগে let me go with the certifications. First license is basically this one, NISL Series 7, Securities and Risk Management. এই লাইসেন্সটা যদি না হয় তাহলে কেউ টাকা নিয়ে তুলে সেটা শেয়ার মার্কেটে খাটাতে পারে না। এই লাইসেন্সটা বেসিক্যালি 5 বছর অন্তর অন্তর রিনিউ করতে হয়, আর কিছু আছে 3 ইয়ার্স অন্তর অন্তর রিনিউ করতে হয়। যারা ফটো তুলতে চান ডেফিনেটলি ফটো তুলতে পারেন, বাট আমরা এই পুরো ভিডিওটা আমরা দিয়ে দেবো। সেকেন্ড, another most important, এই প্রতিটা সার্টিফিকেশনস NISL দেয়, ন্যাশনাল ইনস্টিটিউট অফ সিকিউরিটিজ মার্কেট, যেটা অন্য কোথাও থেকে করা যায় না। কেউ কেউ বলছিল, এক্ষুনি স্যার বলে গেলেন যে আমরা ট্রেডিংটা শিখতে চাই, কে শেখাবে স্যার? আমাদের ইন্ডিয়াতে এরকম ইনস্টিটিউট আছে কি যারা সিকিউরিটিজ মার্কেটে এসে বলে দিয়ে যায় যে আমরা এটা শেখাবো? আছে? আপনারা খুঁজে পেয়েছেন? আমি তো পাইনি, আমাদের দেশে তো নেই, কিন্তু আমি শেখাই। এখানে যতজন এমপ্লয়ি আছে তারা এভরিওয়ান আমি রোজ শেখাই। আজ এখন অবধি যে সিস্টেম আমরা চলছি ইনফিনিটিতে, এখন ঠিক 9:15 থেকে 10টার মধ্যে ট্রেড কমপ্লিট হয়ে যায়। আর ট্রেডের ডিটেইলস যদি আপনারা চান ডেফিনেটলি আপনাদের যারা হেডস রয়েছে তারা আপনাকে এভরিডে ট্রেডের হিস্ট্রি প্রতিদিন পাঠাবে, মানডে টু ফ্রাইডে। আপনারা প্রফিট পার্সেন্টেজ যেটা জানেন, লাস্ট মান্থ প্রফিট পার্সেন্ট ওয়াজ 42.2%। কোথা থেকে শিখতে পারেন এবার আমি আপনাদের বলি। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, যদি আপনারা সত্যি ট্রেডিং শিখতে চান, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে এভরি সানডে সেশন হয়, সেখানে যান, শিখুন যদি সত্যি শিখতে চান। আর যদি শুধু বলার জন্য শেখা তাহলে না। কেউ আমাকে বললো যে কোথায় শেখা যায় সেটাও বলে দিলাম। আচ্ছা, টাকা দিন, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে যান, বেস্ট কোয়ালিটি ওইখান থেকে শিখে আসবেন। ওইখানেই এই যে সার্টিফিকেশন গুলো দেখছেন, এই প্রতিটা সার্টিফিকেশন ওইখান থেকেই করানো হয়। ওইখানে যাবেন, সার্টিফিকেট গুলো নেবেন, তাহলেই পসিবল। খুব আচ্ছা আসছে। বেসিক্যালি সার্টিফিকেট গুলো আমি এবার বলে দিই। প্রথমেরটা হচ্ছে সিকিউরিটিজ মার্কেটের জন্য। সিকিউরিটিজ মার্কেটেতে আমরা কাজ করি মাত্র নিফটি আর ব্যাংক নিফটিতে। আমরা কাজ করি শুধুমাত্র নিফটি 50 আর ব্যাংক নিফটি। নিফটি 50 consists of top 50 companies of our country, 50টা সেরা কোম্পানিকে নিয়ে
আর এই নিফটি 50 তে এন্টায়ার টাকাটা আপনাদের লাগানো থাকে। কেন? বিকজ 50 কোম্পানিজ একসাথে যেই ট্রেন্ডটা আমরা ফলো করি, আমাদের যে টেকনিক্যাল অ্যানালিসিস আছে, যেটা কোয়ান্টিটেটিভ অ্যানালিসিস আছে, তার উপরে হয়। অ্যাভারেজ লাস্ট 1.5 বছরে the profit percent is more or less 30 to 42% monthly. যদি প্রুফ চান, I can ask any one of you, আপনারা নিজেরা সিলেক্ট করে নিন, ঠিক আছে? আপনারা নিজেরা সিলেক্ট করে নিন, যাকে ইচ্ছা করুন, যারা আপনাদের এমপ্লয়ি আছে তাদেরকে ডাকুন, তাদেরকে বলুন যে আজকের ট্রেড কি আছে, আজকের ট্রেড কি আছে। রবিশঙ্কর বাবু, আমি আপনাদের সামনে এক্ষুনি ক্যালকুলেশনটা বলে দেবো। দিনে মাত্র একটা ট্রেড হয় এখন, একটা। আজকের ট্রেড ছিল হচ্ছে 36 রুপিস ইনটু 50 ইনটু লট, 36 টাকা প্রফিট আছে। 75,000 টাকার এগেইনস্টে 1800 টাকা প্রফিট। একটা 75,000 টাকার এগেইনস্টে 1800 টাকা প্রফিট আজকের ট্রেডে। আমাদের একটাই মাত্র জিনিস থাকে যে রোজ আমাদেরকে মিনিমাম নিফটি 50 তে কাজ করতে হলে 21 টাকা পেতে হবে। 21 টাকা মানে হচ্ছে আপনি ব্রোকারেজ আর শর্ট ট্যাক্সেশন বাদ দিয়ে you will get the minimum investment of 75,000 rupees, you will get 1%. আর সেখানে যখন ব্যাংক নিফটিতে হয় তখন 38 টাকা। ক্যালকুলেশনটা খুব ইজি, যারা শিখতে চায় এখনই শিখতে পারে। নিফটি 50 তে ইনভেস্ট করতে গেলে আপনাদের লাগে মাত্র 75,000 টাকা, ঠিক আছে? যার ডিফারেন্স হবে, যেটা দিয়ে বাই করছেন, যেটা দিয়ে প্রফিট বুক করছেন, তার ডিফারেন্স ইনটু 50, নিফটি 15 ইনটু 50, দ্যাট ইজ ইওর প্রফিট ফর দ্য ডে। স্যাটারডে সানডে মার্কেটে ছুটি থাকে, তাই উই ওয়ার্ক ফ্রম মানডে টু ফ্রাইডে। এই যে ট্রেডটা হচ্ছে, the only target we have in our office, entire office people are here, জিজ্ঞেস করুন, ওরাও এখন ট্রেনিং সেশনে রয়েছে যারা রোজ ট্রেড করে। বাট যেহেতু রিয়েল মানি ইজ দেয়ার, ওই ট্রেডটা শুধুমাত্র আমি করি, বিকজ দ্য লাইসেন্স ইজ উইথ মি এন্ড আই ক্যানট প্লে উইথ দ্য মানি অফ আদার পিপল। There are many good new faces, Rahul, Shitoshi, Mayrakshi, they are all gearing up. এরকম হতে পারে জানুয়ারি মাস থেকে আপনি হয়তো একটা ট্রেড পান, 4-5টা করে ট্রেড পাবেন, তখন আমি 5% টাকে 10% করে দেবো, 10 টাকে 20% করে দেবো। কিন্তু এরা তখনই ট্রেড করতে পারবে যখন এই এক্সাম গুলো দেবে। আর এই এক্সাম ক্লিয়ার না হলে কেউ একটা পয়সারও ট্রেড করতে পারে না। আপনারা যান ব্রোকারেজ হাউসে, ওখানে এমনি বসিয়ে দেয়, ট্রাস্ট মি, একজন তার কাছে সার্টিফিকেট নেই। এবার আসি মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, যে কি করে আমরা আপনাদের টাকাটাকে সিকিউর রাখছি, যেটা আমার মেইন কোশ্চেন ছিল। যে এত কোম্পানিতে এসেছে, এত কোম্পানিতে চলে গেছে, আমার প্রেফার্ড শেয়ার ছিল, আমাকে ল্যান্ড ডিভিয়েশন দিয়েছিল, কিন্তু এখন করে কিছুই পাচ্ছি না। স্যার টুডে, আজকে আমরা ওপেনলি, কেউ যদি ক্যামেরাটা একটু সামনে করে, আমি এক্ষুনি আমার ফোন থেকে দেখিয়ে দেবো, উই আর বুস্টিং আ ক্যাপিটাল অফ মোর দ্যান 10 crores, যেটা শুধুমাত্র ডিম্যাট অ্যাকাউন্টে লিখে দেওয়া হয় যে বাই চান্স যদি একদিনও লস করা হয়, উইল মেক শিওর দ্যাট উই হ্যাভ 10 crores ইন দ্য অ্যাকাউন্ট। আমাদের এখানে কোনো প্রেফার্ড শেয়ারস, কোনো ইকুইটি শেয়ারস এর কোনো ব্যাপার নেই। উই বিলিভ যে হ্যাঁ, আমরা এক মাসেতে উই আর অন অ্যাভারেজ বেসিস 30 থেকে 45% প্রফিট পাচ্ছি, then only we are providing only 5 to 10%, that is it. প্রচুর কোম্পানি আছে যারা 1% 2% করে করে রেগুলেটরতে দিয়ে দিচ্ছে, আমি জানি না তারা কি করে প্রফিট করে, তারা কি করে সেভিং ব্যালেন্স মেইনটেইন করে, কি করে, বাট আমাদেরকে মেইনটেইন করতেই হবে। বিং আ প্রফেসর অলসো ওই জায়গাতে যদি থাকে যে আজকে একটা অর্গানাইজেশন স্টার্ট করেছে, আমি নিজে ট্রেড করতে পারি, আমি ঘরে বসে ট্রেড করতেই পারতাম, নিজের টাকা রোজ নিজের বাড়াতে পারতাম। We are giving you that opportunity যে আপনারা এই স্কিম গুলোতে নিজে ইনভেস্ট করুন আর দেখুন, তারপরে বলুন। We started from 2017, আজকে 2021-এ কোনোদিনও আমরা এইভাবে মার্কেটিং করে কখনো আগে কাজ করিনি, একদম ওপেনলি বলছি। My main clients were banks, কারণ কি আমি নিজে ফান্ড ম্যানেজার ছিলাম, তো আমি ব্যাংকের সঙ্গে কাজ করতে প্রচন্ড বেশি ভালোবাসি। So we keep on working with the banks. As you already know that Yes Bank have already given us the sole proprietorship for the upcoming IPOs. সেখানে LIC আছে,
সবাই আপনারা হয়তো আইপিও তে টাকা লাগাতে চান, শেয়ার পেতে চান, কজন পাবেন? গ্যারান্টি দিন যে হ্যাঁ আমি পেয়েছি, জোম্যাটোর ইয়ে পেয়েছি, পেটিএম এ পেয়েছি, কিংবা নাইকার শেয়ার পেয়েছি, কজন আছে অ্যাসবা মোডে? পারবে না, বিকজ উই হ্যাভ গট দ্য লাইসেন্স। আর তার জন্য আমি গ্যারান্টি দিচ্ছি আপনারা শেয়ার পাবেন, ওটা আর কারো কাছে নেই, সারা ইন্ডিয়াতে কেউ দিতে পারবে না, বিকজ আপনাদের সামনে আমি ক্লিয়ার করালাম যে আর কারো কাছে এই কনসেপ্টটাই নেই। আপনারা হয়তো ভুক্তভোগী, কখনো দেখেছেন যে ব্যাংকসরা সাপোর্ট করছে? অনেক জায়গায় মিটিং করেছে, যখন ব্যাংকসরা নিজেরা এসে সাপোর্ট করে যাচ্ছে তখন অন্তত ওই বিলিফটা রাখুন, ওই ট্রাস্টটা রাখুন। আরো কিছু জিনিস বলুন যেটাতে আপনাদের হয়তো আরো একটু ক্লিয়ারিটি আসবে। পেমেন্টের যে শিডিউলটা করা আছে সেটা মান্থেতে এরকম করে করা আছে যে নভেম্বরের 1 তারিখ থেকে নভেম্বরের 14 তারিখ অবধি যারা ইনভেস্ট করছে তারা ডিসেম্বরের 15 পেমেন্ট পেয়ে যাচ্ছে, সেটা যে কোনো স্কিমে। আবার যারা 15th of নভেম্বর থেকে 30th of নভেম্বর অবধি নিচ্ছে তারা ডিসেম্বরের 30th পাচ্ছে। আর তার সাথে এটা বলবো যে যখন কেউ নিউ ইনভেস্টমেন্টস নিয়ে আসছে তখন তাদের একটাই বক্তব্য থাকছে, আমি যেটুকু দেখছি গত লাস্ট 6-7 মাসে, যে 1 মাস ওয়েট করতে হবে, 55 দিন ওয়েট করতে হবে, তারপর আমি কিছু পাচ্ছি। সো দ্য ইন্ট্রোডাক্টরি অফার ইজ আপনাদের ইনভেস্টমেন্ট করার ঠিক 10 থেকে 15 দিনের মধ্যে একটা 5% বোনাস দেওয়া হবে। এই বোনাসটা শুধুমাত্র যাতে আপনারা আরো বেশি কাজ করতে পারেন। এখানে পেমেন্টের ওই রকম ব্যাপারই নেই যে হ্যাঁ 3 মাস পরে পেমেন্ট হবে, 4 মাস পরে পেমেন্ট হবে, ওরকম কোনো ব্যাপারই রাখেন। পেমেন্ট ইজ ইন 15th or 30th রেসপেক্টিভলি। তো একটা কোম্পানিকে জাজ করার জন্য আমি 15 দিন দিচ্ছি, 15 ডেজ। 3 মাস পরে 4 মাস পরে স্যার প্রেফার্ড শেয়ারস বিক্রি হয়নি, কিছু হয়নি, চাই না স্যার, চাই না। আমি প্রপার ব্যাংকিং সিস্টেমে আমি আমার সিকিউরিটি দিয়ে আমি আপনাদেরকে এটা বলছি, ওয়েট এন্ড ওয়াচ ফর অনলি 14 ডেজ, পেমেন্ট নিন এন্ড ইউ কিপ অন ডুইং ইওর ওয়ার্ক। আজ আপনারা সাথ দেবেন না দেবেন, কাজ কিন্তু ঠিক চলবে। আপনারা এখানে এসছেন, স্যাটিসফাইড হবেন না হবেন কোনো ফোর্স নেই, কিন্তু আমরা আছি আর থাকবো, বিকজ ঠিক ব্যাংকের মতোই আমরা ওই গাইডলাইন গুলোকে ফলো করে যাব। এই সার্টিফিকেশন যদি না হয় তাহলে কাজ করব না। যদি বলেন গ্যারান্টেড রিটার্ন কি করে দিচ্ছি, এটা তো পারি না। অ্যাবসলিউটলি রাইট স্যার, আমরা দিচ্ছি স্যার, 5% দিচ্ছি, কিন্তু যখন আপনি ডকুমেন্টসটা সাইন করবেন না, ওর পাশে একটা ছোট্ট ক্রাক্স আছে, অ্যাপ্রক্স লেখা থাকে। স্যার আপনারা এই এত দূর থেকে এসেছেন, কেউ এসেছেন ক্যানিং থেকে, কেউ এসেছে পাটনা থেকে, কেউ এসেছে ওড়িশা থেকে, ইচ এন্ড এভরিথিং। কি মনে হয় যে শুধু টাইম ওয়েস্ট করার জন্য এসেছেন, কলকাতা ঘুরবেন বলে এসেছেন, তো ব্রিগেডের মিটিং তো আসতে পারে। সিম্পল জিনিস হচ্ছে স্যার পসিবল অনলি ইন আ মান্থ, 1 মাস পরেই রেজাল্ট। প্রতি মাসে পরীক্ষা আমরা দিচ্ছি, আর আপনারা ওইখান থেকে একটা লাইফস্টাইল তৈরি করার চেষ্টা করবেন। এই হচ্ছে বন্ড। এই বন্ডটা যদি ঠিক থাকে তাহলেই হয়ে যাবে। আর যদি বন্ড ঠিক থাকে না, কেন ঠিক? যখনই কেউ এসে বলবে আমি ডিবেঞ্চার্স দিচ্ছি, এই নিন কাগজ নিন, এই নিন হ্যান নিন তেন নিন, স্যার আমাদের কাগজ আপনারা ক্যাম্পস, সেভির যে ক্যাম্পস আছে সেখান থেকে যে প্রুফ করে নিতে পারেন। আমরা কোনো কাগজ দিচ্ছি না, ওয়েবসাইট আছে সেখানে যান, রেজিস্ট্রেশন নাম্বার, এই স্লাইডস গুলো পরবর্তীকালে এই ভিডিওতে আপনারা দেখতে পেয়ে যাবেন। ইচ এন্ড এভরিথিং, প্রতিটা লাইসেন্সের প্রতিটা আলাদা লাইসেন্স নাম্বার হয়। তো সেই লাইসেন্স নাম্বার যদি না থাকে তাহলে কাজ করাই সম্ভব না। That is the most important thing. Please, আর কারো যদি কোনো কোশ্চেন থাকে স্যার প্লিজ বলুন। এরপরে আরেকটাই সেশন আছে, কিন্তু নাও উইল গো ফর আ টি ব্রেক। তার মধ্যে যদি আপনাদের কোনো রকম প্রশ্ন থাকে প্লিজ নেক্সট সেশন এসে বলবেন, and we will come up with something which is more interesting. একটা স্কিম এখনো অবধি বলা হয়নি, I believe ওটা দুটো স্কিমের থেকেও বেটার স্কিম বলি আজকে লঞ্চ করা হবে, so we'll go there.
আমরা চলে যাবো ঠিক পেছনেতে একটা লন আছে বড়, ঠিক আছে, ওইখানে ওখানে কিছু গেমস এর ব্যবস্থা করা আছে আর তার সঙ্গে একটা চা কফির একটা ব্যবস্থা আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। আধা ঘন্টা অনলি 30 মিনিটস, 30 মিনিটসের ব্রেক, ঠিক আছে, 30 মিনিটস বাদে আমরা আবার ফিরবো। সবাইকে বলে দিচ্ছি 30 মিনিট পর আমরা কিন্তু ফিরবো।